আজ আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে আমরা যাব কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে অবস্থিত মৌসুনি আইল্যান্ডে। আর আমি চেষ্টা করব আজকে মৌসুনি আইল্যান্ডে একটা কমপ্লিট ট্যুর প্যাকেজ, ওখানে থাকা খাওয়া থেকে শুরু করে কোথায় ঘোরার জায়গা রয়েছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার। সো এখন বাজে 7টা, আমরা আছি শিয়ালদাতে, আমাদের ট্রেন আছে 7:14-তে। সো ট্রেনে উঠে বাকিটা আপনাদের সঙ্গে কথা হচ্ছে ট্রেনে। আমরা শিয়ালদা থেকে শিয়ালদা নামখানা লোকাল ধরে সকাল 7:14 নামখানার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এই ট্রেনটি প্রথমে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল হিসেবে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যায় এবং সেখান থেকে পরে নামখানার উদ্দেশ্যে রওনা হয়। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত মোট সময় লাগে 3 ঘন্টা মতো এবং এর মাঝখানে রয়েছে মোট 32খানা স্টেশন। প্রায় 1.5 ঘন্টা পরে আমরা এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুরে। এইখানে ট্রেন দাঁড়ায় প্রায় 8 ঘন্টা মতো। এরপর প্রায় 10:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। নামখানা স্টেশন থেকে বেরিয়েই আপনারা শেয়ারে টোটো কিংবা অটো পেয়ে যাবেন মৌসুনি কিংবা বকখালির জন্য। আপনারা যদি নামখানা থেকে মৌসুনির উদ্দেশ্যে যান তাহলে আপনাদের শেয়ারিংয়ে টোটো খরচা প্রায় পড়বে 80 থেকে 90 টাকা মতো। আর যদি আপনারা রিজার্ভ করেন তাহলে আপনাদের খরচা পড়বে প্রায় 300 থেকে 400 টাকার মতো। তবে এখানে আপনাদের বার্গেনিং স্কিলটা অনেকটাই ডিপেন্ড করছে। সো আমরা চলে এসেছি হুজুতি ঘাট। আপনারা যারা মৌসুনি এসেছেন তারা এতদিন পর্যন্ত হয়তো বাগডাঙ্গা ঘাটের থ্রুতেই লঞ্চ পার করে মৌসুনি গেছেন, বাট আমি সাজেস্ট করব একবার হুজুতি ঘাটে হয়ে আপনারা মৌসুনি দ্বীপ বা মৌসুনি আইল্যান্ডে যেতে পারেন। এখান থেকে অনেকটাই সামনে পড়ে রিসর্টগুলো, সো আপনাদের টোটোতেও কম টাইম লাগতে পারে। আর এই যে নদীটার নাম হচ্ছে চিনাই নদী, এখান থেকে আপনাদের লঞ্চ পার করে মৌসুনি আইল্যান্ডের দিকে যেতে হবে। সো আমরা আছি এখন হুজুতি ঘাটে। সো এখান থেকে এই নদীটার নাম হলো চিনাই নদী। এই চিনাই নদী পার করে আমাদের যেতে হবে অপোজিটে, সেখান থেকে টোটো করে আমরা রিসর্টের জন্য যেতে পারি। তো এই চিনাই নদী পার করতে হুজুতি ঘাট থেকে নেয় অ্যাকচুয়ালি 10 টাকা। আর যেটা আপনি নদী পার করার পরে যখন ওই পাশে যাবেন তখন সেখানে গিয়ে আপনাদেরকে 10 টাকা দিতে হবে। সো আমরা এখন ওয়েট করছি বোটের জন্য। তার সংখ্যাটা খুব একটা বেশি নয়, বা এই ফেরির সংখ্যাটা খুব একটা বেশি নয়, তা সত্ত্বেও মোটামুটি অনেকটাই ভিড় হয়েছে আজকে। তো আমরা এখন ওয়েট করছি নেক্সট ফেরি আসার জন্য। নেক্সট ফেরি আসলে আমরা ফেরিতে করে ওই সাইডে গিয়ে এই চিনাই নদী পার করে যাবো ওই সাইডে, সেখান থেকে আমরা যাবো রিসর্টে গিয়ে।
চিনাই নদীর ঘাট পেরিয়ে গেছি। সো এবার আমাদের এখান থেকে মৌসুমী আইল্যান্ডের এই ঘাট থেকে আমাদের টোটো করতে হবে টুয়ার্ডস আমাদের রিসর্ট। তো আপনারা চাইলে টোটোকে বললেই আপনাদের রিসর্টে পৌঁছে দেবে। যদি কিংবা বাগডাঙ্গা ঘাট থেকে বেরিয়েই আপনারা টোটো পেয়ে যাবেন। টোটোতে আপনাদের রিসর্টের নাম বললেই ওনারা আপনাকে একদম আপনাদের রিসর্টে ছেড়ে দেবে। টোটো খরচা বাগডাঙ্গা কিংবা হুজুদি ঘাট থেকে পড়ে প্রায় 50 টাকা জনপ্রতি। সো আমাদের আসতেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, তো আপনাদেরকেও দেবে ডাবের জল একটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে। আর দাদা আমাদের এখানে এন্ট্রিটা করে দিচ্ছে। সো আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা খাই আর তারপরে এন্ট্রিটা করার পরে আপনাদের রুমগুলো দেখাবো। সিলিকা রিসোর্টে এলে আপনাদের সঙ্গে সঙ্গে আমরা ওয়েলকাম জানাই, ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল দিয়ে। আর তারপরে আমরা যেটা প্রোভাইড করি আমাদের লাঞ্চটা আপনারা জানেন মৌসুমীতে একটা আকর্ষণীয় লাঞ্চ দেওয়া হয়। তো থাকে আলু ভাজা, ডাল, সবজি, চিংড়ির মালাইকারি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। ইভিনিংয়ে আমাদের থাকে স্ন্যাক্স উইথ ট্রি, স্ন্যাক্সে থাকে ভেজ পকোড়া। ডিনারে থাকে আলু ভাজা, ডাল, যদি সবজি কেউ চায় সবজি দেওয়া হয়, আর সঙ্গে মাটন, আর কেউ চিকেন চাইলে চিকেন পেয়ে যাবে। মাটনটা কি রিসেন্টলি ইনক্লুডেড? হ্যাঁ, মাটনটা আমাদের উইন্টার থেকে মানে ডিসেম্বর থেকে ইনক্লুডেড হয়েছে। এখনো পর্যন্ত ওটা রানিং থাকছে একটা মাটন। আর আপনাদের এখানে টেন্ট আর রুমের প্রাইসটা? হ্যাঁ, রুমের প্রাইসটা চলছে, আমরা যে খাওয়ার প্যাকেজটা ওলা আরেকটা প্যাকেজ থেকে গেল পরের দিন প্যাকেজের মধ্যে ইনক্লুডিং যেটা থাকে নেক্সট ডে ব্রেকফাস্ট থাকে লুচি, ঘুগনি, ডিমের সেদ্ধ। আর প্যাকেজ যেটা যদি রুমে থাকেন 1300 টাকা পার হেড, আর টেন্টে থাকলে 1000 টাকা পার হেড। আচ্ছা। আর আপনাদের এখানে ধরুন বুকিং এ কি প্রসিডিউর, মানে আগে থেকে ফোন করলে? বুকিং থেকে আগে থেকে ফোন নাম্বার আমাদের ওয়েবসাইটে রয়েছে, ফেসবুক পেজে রয়েছে, বা আমাদের কাছ থেকে নাম্বার নিয়ে নিতে পারেন। এই নাম্বারে আগে থেকে যোগাযোগ করলেই এই নাম্বারের মধ্যে অ্যাডভান্স 30% অ্যাডভান্স করলে বুক নিয়ে নেওয়া হয়। আচ্ছা, এবং বুকের সময় কিছু ডিসকাউন্টের ব্যবস্থা থাকে, সেটা যখন যে ফোন করে সেটা বলে দেওয়া হয়। এখন কেমন মানে মোটামুটি সিজন চলছে? এখন তো মোটামুটি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত বা আপ টু দোল পর্যন্ত একদম পিক আপ সিজন। আর আপনাদের এখানে যদি ধরুন রুম বুক করতে হয় কতদিন আগে থেকে মোটামুটি? অ্যাট লিস্ট 15-20 দিন আগে থেকে বুক করাটাই বেটার। আচ্ছা। আর আপনাদের মোটামুটি রুম কি ধরনের, মানে সব নরমাল রুম তাই তো? হ্যাঁ, কেউ গরমকালে এসি? হ্যাঁ, এসি গরম মার্চ মাস থেকে সবাই এসি পেয়ে যাবেন। আচ্ছা, এসি পেয়ে যাবেন। এবং রুমগুলো যেভাবে রয়েছে, কাপল রুম রয়েছে এবং ডলমেটারি রুম রয়েছে। আচ্ছা, কাপল রুম তো বুঝতেই পারছেন, দুজন করে থাকবেন। এবং যেগুলো ডলমেটারি রয়েছে, ডলমেটারিতে আমাদের 6 থেকে 8 জন করে একটা রুমে থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা চলে এসেছি চিলিকা রিসর্টে। তো আপনারা যখন এখানে আসবেন, আপনাদের আসার পরেই আপনাদেরকে এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ওই ডাবের জল দেওয়া হবে। জেনারেলি জায়গাটা বেশ সুন্দরই, যদি আপনাদেরকে দেখাই জায়গাটা খুবই সুন্দর। তো আপনারা যদি এখানে 1-2 দিনের জন্য প্ল্যান করেন তাহলে আরামসে 1 দিনের জন্য আপনারা এখানে আসতে পারেন। সো আমাদের যে রুমগুলো বুক করেছিলাম সেই রুমগুলো বেশ ভালোই স্পেসিয়াস। সো বেসিক্যালি আপনারা এখানে যদি চান তাহলে আপনারা 2-3 জন এখানে আরামসে একটা রুমে আসতে পারে। আর তাছাড়া এখানে আয়না দিয়েছে একটা, আর আপনাদের ইউজ করার জন্য একটা টেবিল রয়েছে, আর বাথরুমটা বেশ পরিষ্কারই রয়েছে। সো ওভারঅল বলতে গেলে রুমগুলো খুব ভালো। সো অলরেডি 12:30 বেজে গেছে। তো এখন ফ্রেশ হয়ে দেখা হবে লাঞ্চের সময়। তো আমরা চলে এসেছি চিলিকার একদম যে এরিয়াটাতে বিচ এরিয়াটা রয়েছে সেখানে। সো বিচটা খুবই সুন্দর। এখানে পাশাপাশি অনেক রিসর্টই রয়েছে। সো প্রত্যেকটা মানে মৌসুমীর বলতে গেলে সব রিসর্টগুলোই একই দিকে বিচের। সো আপনারা যেখানে যেই রিসর্টই বুক করুন, আপনারা এই ফেসিংয়েই লাইক সি ফেসিংয়েই আপনাদের রিসর্টে একটা করে এরকম প্লেস থাকবে যেখানে আপনারা বসে এই সি এর ভিউটা এনজয় করতে পারেন। সি বিচটা মোটামুটি এখন হয়তো জোয়ার চলছে, তো এখন জল এতটা অবধি আছে, হয়তো জোয়ারটা নামারও সময় চলে এসেছে, ভাটা হওয়ার সময় চলে এসেছে, কিন্তু জল আস্তে আস্তে নেমে যাচ্ছে। বলতে গেলে ফার্স্ট টাইম মৌসুমী যদি আপনারা আসেন, জায়গাটা আপনাদের খুবই ভালো লাগবে। সমুদ্রের ধারে হাওয়াও আসছে,
প্লাস আপনাদের কাছে একটা নিরিবিলি জায়গা, আপনাদের প্রত্যেকেরই একটা প্রাইভেট প্লেস থাকবে, মিনস একটা রিসর্টে প্রাইভেট জায়গা থাকবে। সো আপনারা এখানে ইজিলি এনজয় করতে পারেন। তাছাড়া এখানে খাবার মেনুতে এখন মাটন ইনক্লুডেড হয়েছে, আগে সেটা ছিল না। তো আপনারা আসার আগে অবশ্যই আপনাদের রিসর্টে জিজ্ঞেস করে নেবেন মেনুটা। আর আপনাদের এখানে যে প্যাকেজটা দেওয়া হবে সেটা থাকা, লাঞ্চ, পরের দিন সকালে ব্রেকফাস্ট আর রাতের ডিনার সব শুদ্ধ নিয়ে একটা প্যাকেজ আপনাদেরকে বলে দেওয়া হবে। আর আরেকটা কথা, আপনারা যদি কলকাতা থেকে আসছেন তাহলে চেষ্টা করবেন সকালই এখানে আসার চেষ্টা করবেন, কেননা সকালে যদি আপনারা যতই সকালে বেরোন আপনারা ওই আস্তে আস্তে মিনিমাম 11টা সাড়ে 12টার মতো বেরিয়ে যাবে আপনাদের। তো এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চের টাইম, সো সিলিকা রিসর্টের যে লাঞ্চের মেনুটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। সো আমাদের লাঞ্চে আজকে রয়েছে ভাত, পাঁপড়, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, রুই কাতলার মানে কালিয়া, এটা হচ্ছে ডাল আর চাটনি, আর তার সাথে মিষ্টি। আর আপনারা চাইলে মানে অ্যাডিশনাল ভাত বা ঝোল যেটা লাগবে আপনারা নিয়ে নিতে পারেন। সো এখন খেয়ে দেখি কেমন লাগছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর আমরা এখন প্ল্যান করছি মৌসুনি আইল্যান্ডের চারিপাশটা, মানে কিছু ম্যানগ্রোভ ফরেস্ট আছে এখানে অথবা বিচগুলো আছে, ওই পাশটা ঘোরার চেষ্টা করব। বাট আপনারা খাওয়ার পরে এখানে রিল্যাক্স করার মতো মানে দোলনাও রয়েছে যেটাকে বলে, সো আপনারা এখানে রিল্যাক্সও করতে পারেন। আর কি বলবো, মানে খাওয়া দাওয়ার কোয়ালিটি এখানে বেশ ভালো, রুমও বেশ ভালো। আমার আপাতত সিলিকা রিসর্ট যথেষ্ট ভালো লেগেছে। এরপর বিকেলবেলা আমরা একটু ক্যাম্পের চারিপাশটা হেঁটে দেখে নিয়েছিলাম। আপনারাও চাইলে বিকেলবেলা সময় কাটানোর জন্য একটু বাইরের দিকটা ঘুরে আসতে পারেন। এখন চলে এসেছি একটা মোটামুটি একটা জায়গা, যেটা আমাদের সিলিকা রিসর্ট থেকে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। এই পরন্ত বিকেলবেলায় আর কি জায়গাটা বেশ ভালো, আপনারাও চাইলে বিকেলবেলা এই জায়গাটায় আসতে পারেন। এটা কাইন্ড অফ মানে ম্যানগ্রোভ টাইপসের, সামনেই রয়েছে সমুদ্র। সো যখন জোয়ার থাকে জল এতটা অবধি আসে, জল এতটা অবধি থাকে। এখন ভাটা চলছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এতটা জল নেই এখন। সন্ধ্যেবেলা এখানে রিসর্টগুলি একটি নতুন রঙে রেঙে ওঠে। আগুনের পাশে বসে আপনারা সন্ধ্যেবেলা সময়টা অনায়াসেই কাটিয়ে নিতে পারেন। আর তার সাথে রয়েছে ভেজ পাকোড়া এবং চা। আপনারা যদি চান তাহলে রিসর্টে কথা বলে আপনারা নিজেদের জন্য বারবিকিউ করে নিতে পারেন। সকাল হতে না হতেই আমাদের জন্য এসে গিয়েছিল টাটকা খেজুরের রস। আমাদের চেক আউট ছিল সকাল 9:30টায়, তাই জন্য আমরা সকাল সকাল চা ব্রেকফাস্ট সেরে একটু
সমুদ্রের ধারে ঘুরে এসেছিলাম। সমুদ্রে তখন জোয়ার চলছিল। সমুদ্রে সকালের এই টাটকা ফুরফুরে হাওয়ায় মেজাজটা যেন আরো ভালো হয়ে গিয়েছিল। আপনারা যদি কলকাতার ধারে পাশে 1 কিংবা 2 দিনের জন্য কোনো ঘোরার জায়গা খুঁজছেন, তাহলে মৌসুনী আপনাদের কাছে কোনো বাজে চয়েস হবে না। মৌসুনী আইল্যান্ডে কত কি খরচা হতে পারে তার সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তার সাথে আমরা যে রিসর্টে ছিলাম অর্থাৎ সিলিকা রিসর্টের নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে। এখনের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে।